বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে মূলত ভিডিওটা শুরুতে বলে একটু বড় হবে, কারণ তুষারা যে করছি আমি, মানে শশারা যে করা হয়েছে সেটার একদম বাঁশ কিনা থেকে দেন মাচা পর্যন্ত পুরোটা দেখানোর চেষ্টা করবো আর কি। তো মূলত আমি এই বাঁশগুলা কিনছি, একদম বাসায় এসে পড়ছে হলো আপনার 110 টাকা পিস। মোটামুটি একটা বাঁশ থেকে আমার চারটা গড়ে আর কি, চারটা খুঁটি হয়েছে 7 ফিট করে। তো আলহামদুলিল্লাহ বাঁশগুলা মানে হাইট ঠিক ছিল, কিন্তু মূলত যে জাতেরটা চেয়েছিলাম, মানে যে জাতটা একটু লং টাইম বেশি টাইম টিকতো, তো মূলত সেই জাতটা আমি পাইনি আর কি। তো এখন যেটা পাইছি সেটাই আনার চেষ্টা করছি আর কি, কারণ যেহেতু আমার লাগবে, আর এক হাট মিস করলে আবার দেখা গেলো যে 1 সপ্তাহ পর, কারণ এত দিনে মাচা দেওয়া দেরি হয়ে যাবে আর কি, এই কারণে আর কি নিয়ে আসে একেবারে। তো হইতেছে কাজের মানুষ আর কি, খায়রুল ভাই। তো উনি আর আমি কাটতেছিলাম, আর ওটা হলো আমাদের কাকু। ওনার খুব খেতখোলা করার ইচ্ছা আর কি, কিন্তু সময়ের কারণে করতে পারে না, দোকানে ব্যবসায় ব্যস্ত। তো ভবিষ্যতে হয়তো বা করবে। তো হইতেছে খুঁটি কাটার জন্য যে গর্তটা সেটা করতেছি। গাছের পাতা 2-3টা হয়েছে আর কি তুষারা। তো আমরা মূলত 5 হাত পরে পরে খুঁটি দেওয়ার চেষ্টা করতেছি, কারণ একটু ফার্স্ট টাইম একটু ঘনই দিতেছি। তো 6 হাত প্লাসও দেওয়া যায়, কিন্তু জানলাটা ভিতর দিকে চাপে যায়, মানে হেলে পড়ে, পরবর্তীতে সমস্যা হয় শশা তুলতে। আর এই জানলাটা দেওয়া মূলত যে শশার পরে করলা, তারপরে যদি আরও কিছু খাওয়া যায় যদি থাকে ওরকম সম্ভব, তো মানে লং টাইম একটু মাচাটা রাখার ইচ্ছা আর কি, এর জন্য একটু ঘন করে দেওয়া। এরপর হলো সকাল সকাল দুজনে সুতো টানতেছিলাম, মূলত এটা প্রায় সপ্তাহখানিক পরে আর কি, কারণ বাঁশগুলো শুকিয়ে দিয়েছি, না শুকাইলে পরে সুতো টানলে আবার ঢিল হয়ে যাবে, পরে আবার টানতে হবে, ঝামেলা। আর এত হাইটের সুতো টানা খুব কষ্ট আর কি। তো দুইজন মিলে টানতেছিলাম আল্লাহর রহমতে। তো প্রথম কাজ মজাই লাগতেছিল। এরপরে যে সাইডে 1 হাত পরে পরে 18 ইঞ্চি পরে পরে সুতা দিছি, উপরটা থেকে নিচেরটা 18 ইঞ্চি নিচে, এরপরেরটা আরও 18 ইঞ্চি নিচে, এভাবে করে 3টা সুতা পড়ছে মাঝখানে। এরপর লাস্টে যায় সে যে নেট ছিল, মানে জাল, যেটা মাচার জাল, ওইটার সাথে পড়ছে আরেকটা সুতা। তো মূলত হইতেছে পুরা সাইড হিসাব করলে পড়তেছে হলো আপনার 5টা। হ্যাঁ, উপরেরটা সহকারে 5টা, আরেক সাইডে হইতেছে উপরেরটা বাদ দিতে হবে, কারণ এক সাইডে যদি উপরেরটা ধরে এক সাইডে বাদ, তাহলে ওই সাইডে হইতেছে 4টা। তো মূলত সুতা পড়তেছে 9টা, দুই পাশে 4টা, আর মিডিলে উপরে যে মাথায় ওখানে একটা, মূলত 9টা সুতা পড়ে আর কি। ফুল এ প্যাটার্ন মাচার উপরের মেন সুতা ওইটা যত টান হবে, যত শক্ত হবে, মাচা অত শক্ত। এই যে ওনারা 2 ভাই, ওনারা এসে জমি দেখতেছিল, ওনাদের হয়তো বা সামনে ওনারা করবে আর কি, আশাবাদী ইচ্ছুক ওনারাও। হইতেছে জাল পরানোর পর নিচে যে জালের ভিতরে যে সুতাটা ছিল সেটা নিচে বাইরে দিতেছিলাম। এটা মূলত পরবর্তীতে তোলায় সব সুবিধা হবে, কারণ এই রশিদ দড়িটা কেটে দিলে পরবর্তীতে সব মাচার জাল এক সাইডে আনার পর এরপরে বাইরে রেখে দিলে পুরো আবার নতুনের মতো যেরকম পাতা থাকে ওইরকম হয়ে যাবে, তো জালটা তুলতেও সুবিধা হবে আর কি। তো এর পরবর্তীতে দেখা গেলো যে নেটটা যেহেতু লেখা 3 বছর, আমরা যেহেতু 2 বছর ইউজ করতে পারি কি না, বা 1.5 বছর, যতটুকু করা যায় আর কি, যতটুকু সম্ভব। এরপর হলো আমরা আগাছা যেগুলো হয়েছিল ওগুলো পরিষ্কার করে দিয়েছিলাম। আর ড্রেনে হয়তো ড্রেন সাধারণত আমি কীটনাশক ইউজ করি ড্রেনে, মানে জলা বীজ যেগুলো আছে, মানে আগাছা নাশক যেগুলোকে বলে আর কি। যেমন আমাদের আছে লাইফলাইন, কপাট, এগুলো আছে, কারণ এগুলো হলো আপনার জমির কোনো ক্ষতি করে না, শুধু সবুজ অংশ যেগুলো আছে গাছের সেগুলাই মারে ফেলে বা পচায়, এতে কোনো গাছেরও ক্ষতি হয় না আর কি। একটু গাছ লাগলে এরকম ক্ষতি হয় না, বা গাছের শিকড়ে পড়লে ক্ষতি হয় না, এই জন্য ড্রেনে ইউজ করাটা মানে রিস্ক না, সহজেই করা যায় আর কি। এরপরে হলো অবশেষে যে কাজটা আর কি, মোটামুটি শশা আল্লাহর রহমতে চলে আসছে, প্রত্যেক গাছে 6-7টা প্লাস আছে, প্রত্যেকটা গিটে আছে। তো এখন হইলো ব্রাঞ্চ কাটার সময় চলে আসছে, কারণ নিচের একটা ব্রাঞ্চ অন্তত আমি রাখবো না আর কি, কারণ এই ব্রাঞ্চ রাখলে এই ব্রাঞ্চে সব খাবে, দেন গাছ হাইট হবে না, উপরে বাড়বে না। শশা চলে আসছে, ব্রাঞ্চ কাটা খুব কষ্টকর, কারণ 3-4টা শশা সহ ব্রাঞ্চ কাটতে হইতেছে। এরপরে কী করার, কাটতে হবে। নিচের পাতাটা আর ব্রাঞ্চটা, এই দুটো কাটতেছি আমি।
কেটে দেওয়ার পরে এরপরে হইতেছে যে আমাদের ছত্রাকনাশক যেগুলো আছে কি, যে কোনো ভালো মানের বা আমি যেমন ম্যানজেট যেটা ইউজ করছি ছত্রাকনাশক, এটা ইউজ করা যায়, অন্য কিছু করলেও করা যায়, সমস্যা নেই। ভালো কোম্পানির হলে বা কীটনাশকটা ভালো হলেই হয়। তো আমি ছত্রাকনাশক ইউজ করছি। দেন হইতেছে আপনার আর জমিতে সাধারণত এর আগের দিন পানি দেওয়া হয়েছিল, ব্রাঞ্চ কাটবো যেহেতু, এই জন্য গাছের যেন ওরকম ক্ষতি না হয় বা গাছ বুঝতে না পারে, এই জন্য পানি দিছি, মানে গাছটাকে একদম পরিপূর্ণ খাবার যেন পায় এখন, সেই ব্যবস্থাটা করছি আর কি। আর তুষার তো সাধারণত চাষ করলে পানি দিতেই হবে, তো মোটামুটি খারাপ না, ভালো পরিমাণে পানি লাগে। আর এটা পানি দিলে কোনো রকম ক্ষতি নেই, শুধু গাছের গোড়ায় যেন পানি না যায়, গাছের গোড়া থেকে কমসে কম 4 থেকে 5 ইঞ্চি যেন নিচে পানি থাকে আর কি। তো এই হলো কীটনাশক, মানে ছত্রাকনাশক আমরা দেওয়ার জন্য ড্রামে রেডি করতেছিলাম আর কি। এরপরে ফুল জমিতে ছত্রাকনাশক দিয়ে দিয়েছি, এতে করে কোনো গাছে কোনো ছত্রাক আক্রমণ করতে পারবে না, গাছ সুস্থ থাকবে, গাছ বুঝতেও পারবে না যে ওর ব্রাঞ্চ কাটা হয়েছে, দেন কোনো সমস্যা নেই, বা গাছ ওরকমভাবে হেলদি থাকবে আর কি, বা বুঝতে পারবে না, বা থামে থাকা যেটাকে বলে আর কি, ওইটাও হবে না। তো সন্ধ্যা হয়ে যেতেছিলো, এই জন্য দৌড়াদৌড়ি করতেছিলাম, আবার যে দোকান খুলতে হবে, কাস্টমার আছে, ফোন দেয়, দাঁড়ায় থাকে, মানুষের একদম সমস্যা আর কি। তো একদম পুরো ফুললি সুন্দর করে স্প্রে করার চেষ্টা করতেছিলাম, আর ওনারে আস্তে আস্তে দক্ষ বানাইতেছি। তারপরে পরবর্তীতে আরও জমি জামা নেওয়ার ইচ্ছা আছে, দেন বড়সড় একটা কোম্পানিতে দাঁড়া করার ইচ্ছা আর কি। তো এই জন্য ওনারে প্রশিক্ষণ দিচ্ছি, তারপরে পরবর্তীতে যেন উনি আরও 5-6 জনকে কাজ করাইতে পারে, এরকম আশা আর কি। তো দেখা যাক, আল্লাহ ভরসা। আর দোয়া করবেন সবাই আমার জন্য, যেন ভালো কিছু করতে পারি। আর আপনাদের কারো কিছু লাগলে বা হেল্প লাগলে জিজ্ঞাসা করতে পারেন, কল দিতে পারবেন বা নক করতে পারেন। তো ভালো থাকবেন সবাই, দোয়া রাখবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।